আসি পরের খবরে। আজ রাজ্য কমিশনের ফুল বেঞ্চ ভোট প্রস্তুতি নিয়ে সোমবার মঙ্গলবার দফায় দফায় বৈঠক। কি কর্মসূচি, এই বৈঠক সম্পর্কে আর কি জানা যাচ্ছে, আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আজ রাত 8টায় জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এসে পৌঁছাচ্ছেন এবং পৌঁছে আজ রাত 10টাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠকে বসবেন। মনে করা হচ্ছে যে এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় যে ভোটাররা রয়েছে এবং তাদের অভিযোগের নিষ্পত্তি নিয়ে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা সেরে নিতে পারেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবং সেই কারণেই রাত 8টার সময় কলকাতা বিমানবন্দরে নেমে নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে পৌঁছেই সেখানেই প্রাথমিকভাবে আলোচনা সেরে নিতে চান মুখ্য নির্বাচন কমিশনার বলে কমিশন সূত্রে খবর। এরপর আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিশেষত রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে যেখানে এখনো পর্যন্ত এসআইআর এর আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় ডিভিশন অফিসাররা নিষ্পত্তি করছেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে কি মতামত তারা দেন তার জন্য জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ প্রত্যেকটি রাজনৈতিক দলকে 15 মিনিট সময় দিয়েছে এবং সেখানেই মনে করা হচ্ছে এসআইআর পরবর্তী পরিস্থিতি এবং রাজ্যের বিধানসভা ভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত রাখবে। তারপর দুপুর 1টা থেকে দফায় দফায় বিভিন্ন জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মূলত জেলা ধরে ধরে রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে রিপোর্ট নেবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর মঙ্গলবার বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধি এবং তার সঙ্গে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ এবং তারপর সাংবাদিক সম্মেলনে করবে কমিশনের ফুল বেঞ্চ। ফলত সামগ্রিকভাবে কমিশনের ফুল বেঞ্চের এই সময় আসা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ যেখানে 28 তারিখ অর্থাৎ 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পর ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন, তারপর সাপ্লিমেন্টারি তালিকাগুলিও প্রকাশ করার কথা রয়েছে, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে প্রস্তাব রাখবেন যাতে সাপ্লিমেন্টারি তালিকাগুলি প্রকাশ করে দেওয়া হয়, যেগুলি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছেন 8 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি এখনো পর্যন্ত করে দেওয়া হয়েছে জুডিশিয়াল অফিসারদের তরফে। তাই যত সংখ্যক নিষ্পত্তি হচ্ছে সেই অনুযায়ী যাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়া হয় তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে প্রস্তাব রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ফলত বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের আসা যথেষ্টই গুরুত্বপূর্ণ। সেখানে যে মূলত মনে কমিশন সূত্রে খবর আজ রাত 10টাতেই সেক্ষেত্রে প্রাথমিকভাবে আলোচনা সেরে নিতে চাইছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কলকাতায় পৌঁছেই তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল রোল অবজারভারের সঙ্গে বৈঠক করবেন বলেই কমিশন সূত্রে খবর। বেশ। রাজ্যে কবে বিধানসভা ভোট? তুঙ্গে জল্পনা। নির্ধারিত সময় নির্বাচন হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সাপ্লিমেন্টারি লিস্টও প্রকাশ করা হবে বললেন সিও মনোজ আগরওয়াল। 100% হবে, কেন হবে না? সুপ্রিম কোর্ট অর্ডারও আছে, সাপ্লিমেন্টারি তো প্রকাশিত হবেই। সেটা উইকলি হবে কি উইকলি হবে কি once in 2 weeks হবে কি once in 10 days হবে, ডিপেন্ড করে। বাংলায় ভোট নেই, এটা আমার কোনো ভোট কেন হবে না? ভোট তো আছেই, যেটা আছে ভোট তো। তাহলে এখানে কমিশন কেন আসছে? 4টা স্টেটে হয়ে আসছে, এটা 5টা স্টেট আছে, লাস্ট স্টেট আছে। হবে কেন হবে না? শঙ্কা কেন আছে? এসআইআর প্রতিবাদে রাজপথে আন্দোলন। ধর্মতলায় টানা ধর্নায় তৃণমূল নেত্রী। বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, এসআইআর এ হয়রানি, মৃত্যুর অভিযোগ। কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই আন্দোলনের সুর সপ্তমে। বাংলাটা কন্যা এসআইআর নিয়ে ফের কেন্দ্রকে তুলে ধরা মমতার। বেনজির ভাবে গণতন্ত্রের উপর আঘাত বলে তোপ। এক দেশ এক নেতা এক দলের উন্মাদনা বলে তোপ। সাংবিধানিক পদকেও ব্যবহার করে রাজনীতি। এজেন্সি কমিশনকেও ব্যবহার বিজেপির। গণতন্ত্র সংবিধানের ওপর আঘাত বলে তোপ।
এসআইআর এর পরে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। ভবানীপুরের এমন বেশ কয়েকজনকে নিয়ে শনিবার ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে তৃণমূল নেত্রীর সুর সপ্তমে। ভোট চোর বিজেপি, ভোট লুট বলছে ঝুট। ভোট লুট করছে দেখুন, অধিকার লুট করছে দেখুন, গণতন্ত্র লুট করছে দেখুন। নোটবন্দি, ভোটবন্দি, গ্যাসবন্দি, গণতন্ত্র বন্দি, জনগণ বন্দি, সংবিধান বন্দি। লড়তে পারে একমাত্র বাংলা, আমরা প্রমাণ করে দেব। প্রমাণপত্র নিয়ে এসছি জনগণের সামনে। ওরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ভায়োলেট করছে। ভোটার তালিকা থেকে 63 লক্ষের বেশি নাম বাদ, বিচারাধীন লক্ষ লক্ষ নাম। এর প্রতিবাদে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেখানেও কয়েক হাজার নাম বাদ গিয়েছে। এই নিয়ে চড়া সুর। আমার কেন্দ্রে 60,000 কেটেছে, আমি বলি পুরো ভোটটাই তো কেটে নিলে পারতে। তাতে যদি তোমার একটু বইয়ের ভোট খেতে, তুমি সবটা কেটে নাও। চ্যালেঞ্জ রইল, যদি ক্ষমতা থাকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে দেখা যায় বেশ কয়েকজনকে। কারো হাতে এসআইআর এর ফর্ম, কারো হাতে আধার কার্ড। তৃণমূল নেত্রীর দাবি, এদের সবারই নাম ভবানীপুর কেন্দ্রের ভোটার লিস্ট থেকে এসআইআর এর পর বাদ গিয়েছে। তাদের পাশে নিয়েই সুর চড়ালেন মমতা। ভ্যানিশ কুমার ভ্যানিশ করেছে ভোট, জীবন্ত প্রমাণ। দেখুন সব কাগজ আছে, দেখতে পাচ্ছেন। সব ডকুমেন্ট দেখিয়ে যখন লাভ হয়নি, তখন আপনাদের কাছে জনসমক্ষে এসছে বিচার চাইতে। এবং এদের জন্যই আমাদের এই প্রতিবাদ আন্দোলন। 60 লক্ষ মানুষ আজ কাঁদছে, আরো 58 লক্ষ, 1,25,00,000। If democracy is for the voters, then why we delete the name of the genuine voters? Can you reply us? You have to reply to the people of India. You have to reply to the Constitution of India. এরা আমার ভোটার, আমাকে কাটবেই করে, ঘেচু করবে। ওরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ভায়োলেট করছে। দেখুন সবার আধার কার্ড আছে। সুপ্রিম কোর্ট বলেছিল one of the document as আধার কার্ড will be included. But they are violating all this because of BJP bias commission. একজন হদল কুতকুত আছে, তিনি বসে বসে কলকাঠি নাড়ছে। 4 মাস ধরে দখল করে রেখে দিয়েছো বাংলা। এত মানুষের মৃত্যু, একটু হৃদয়ে মায়া জাগে না? লাশ কাটার ঘরে শবদেহ কাঁদছে। যার নাম কেটে দিয়েছে সেও ভাবছে আমি কি এদেশে থাকতে পারবো। Only you are satisfying BJP. Bias vanish. What else? Shame on you BJP, and shame on you the bias people who are deleting genuine voters' name. Selfish giants are playing selfish game. If nobody fights, Bengal will fight. My humble request will be to the judiciary, the judges. Supreme Court gave you the verdict that please see the adjudication case. In Bihar there is no logistical discrepancy case, only in Bengal. Why Bengal is targeted? I will appeal to all of you, please give justice to the people. Justice of the people, by the people, for the people, to protect the democratic rights of the people and the constitution. News 18 বাংলা।